আযাবকে maaf করে, বলুন সুবহানাল্লাহ। যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে হুজুর গাউসে আজমের কাছে যিনি গিয়েছেন, উনি বলে হুজুর তো আমি মুরিদ হতে চাই, কিন্তু চুরি ছাড়তে পারবো না। উনি বলেন তোমার শর্ত গ্রহণ হলো না। কেন? কারণ চুরি করা হারাম। দ্বিতীয় নাম্বার হুজুর আমি নামাজ পড়তে পারবো না। দুটো শর্ত আমার রেখে আমাকে মুরিদ বানিয়ে দেন। হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন তোমার দুটো শর্তই মানা যাবে না, কারণ দুটো শর্তই হচ্ছে শরীয়তের খেলাফ। ব্রাদার, ঘটনা অনেক বড়, ছোট্ট করে আমি বলি। হুজুর গাউসে আজম ওই ব্যক্তিকে একটাই শর্ত দিয়েছিলেন। কি শর্ত? বলে আমার একটা শর্ত তুমি যদি মানো তোমাকে মুরিদ করব, তবে তোমার শর্ত আমি মানব না। বলে হুজুর শর্ত কি? বলে আমার শর্ত হলো যখন যেই জায়গাতে তোমার আজানের টাইম হয়ে যাবে সেই জায়গাতে তোমাকে আজান দেওয়া লাগবে। নামাজ পড়ো অথবা না পড়ো, আজান দিতে হবে। ওই ব্যক্তি বলে হুজুর শুধু এই শর্ত? ঠিক আছে, আমি মেনে নিলাম। তারপর ওই ব্যক্তি আপনার কিনা বাড়ি যে মুরিদ করে দিলেন, বাড়ি যে বসে আছেন, এবার আজানের যখন টাইম হয় আজান দেয়। মনে করে এইভাবে 3 দিন, প্রথমত 3 দিন বাড়িতে থেকে থেকে আজানটা শিখে 3 দিন পরে স্ত্রী বলে যে কিছু অর্জন করে না নিয়ে আসলে সন্তানদেরকে কি খাওয়াবো। তো চিন্তা করলেন ঠিক আছে যাব। তো জোহরের টাইম হয়ে গেল, বাড়িতে আজান দিল। তারপরে চিন্তা করছে এখন যদি বেরিয়ে যায় তাহলে রাস্তায় আজানের সময় হলে সেখানে আজান দিতে হবে। এইভাবে কোনো মতেই যেতে পারেনি। লম্বা ঘটনা, ইনশাআল্লাহ কোনোদিন আসলে শোনাবো। হুজুর গাউসে আজমের এই ব্যক্তিটা চুরি করতে গিয়েছিল। চুরি করতে যেও ফজরের আজানের টাইম হয়ে গিয়েছিল, তো ওই বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দিতে আরম্ভ করেছিল। আজান যখন দেয় বাড়ির সব মানুষ এসে পিছনে দাঁড়িয়ে যায়, বলে এত বড় আল্লাহওয়ালা গভীর রাত্রিতে আজান দেয়, এর চাইতে বড় আল্লাহওয়ালা হতে পারে না। হুজুর গাউসে আজমের ওই মুরিদের পিছনে দাঁড়িয়ে যায় সবাই। সবাইকে দেখে বিপদে পড়ে দাঁড়িয়ে যায় সুন্নত নামাজ পড়তে। সুন্নত নামাজ পড়তে যখন দাঁড়ায়, বাড়ির সবাই ওযু করে এসে ওনারাও সুন্নত পড়ে আগে আগে কাতার সারি করে বসে সবাই বসে আছে। এবার উনি সুন্নত শেষ করে তাকিয়ে দেখে সবাই লাইন দিয়ে বসেছে। বলে হুজুর তাকবীর দিব? কাকে বলছেন? চোরকে। ওর দিমাগ খারাপ। বলে কাকে হুজুর বলো? আমি কোন হুজুর মুজুর না, আমি হলাম একজন চোর। কোনো মতেই বিশ্বাস করে না। বলে হুজুর আপনি আপনার বেলায়াতটাকে চোরের পর্দা দিয়ে ঢাকতে চাইছেন, আপনি একজন বিখ্যাত আল্লাহওয়ালা, মানতে চাই না। ওই ব্যক্তি বলে হুজুর তোমরা আমাকে হুজুর বলো না, আমি চোর। কেউ মানতে চায় না। বলে ওই যে দেখো আমার ব্যাগ, যাদের বাড়ি চুরি করেছে বলে দেখো ব্যাগ। ব্যাগ দেখার পরেও বলে মানবো না। চোর, কোন চোর আবার আজান দেয়? তারা বলে হুজুর গাউসে আজমের মুরিদ তিনি কি করলেন? বিপদে পড়ে আছেন। ওদিকে হুজুর গাউসে আজম মুরিদদেরকে নিয়ে বসেছিলেন। উনি বললেন যে হঠাৎ করে মুরিদদেরকে নিয়ে একটা মুচকি হাসি মারলেন। একজন মুরিদ বলে হুজুর এই সময় হঠাৎ হাসছেন কেন? বলে আমার একজন মুরিদ এক জায়গায় ফেসে আছে। বলে হুজুর আপনার মুরিদ ফেসে আছে আর আপনি আনন্দ পাচ্ছেন? বলে আনন্দ না, ঠিক আল্লাহ উদ্ধার করবে, তবে এই মুহূর্তে একটু অপেক্ষা করা লাগবে। ওই ব্যক্তি কোনো উপায় না পেয়ে বারবার যখন বলে তাকবীর দিব, হুজুর ফজরের টাইম চলে যাচ্ছে, বলে দাও তাকবীর দাও। তাকবীর দিয়ে দিল। ওই ব্যক্তি নামাজে দাঁড়িয়ে গেল। খোদার কসম, যেই ব্যক্তি সূরা ফাতিহা জানতো না, যেই ব্যক্তি নামাজের আরকান জানতো না, নামাজের বিধান জানতো না, এমন করে নামাজ পড়তে আরম্ভ করলো, এমন করে কিরাত পড়তে আরম্ভ করলো, তার নামাজ যখন শেষ হয়ে গেল, ডানে সালাম বামে সালাম, দুই দিকে সালামের পরে বাড়ির সকল মানুষ তার কদমে লুটিয়ে পড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কিরাত শুনে, তেলাওয়াত শুনে বলে হুজুর এত বড় একজন ব্যক্তি আপনি কেন নিজেকে অস্বীকার করছিলেন? বলে শোনো আমি কিচ্ছু না, তবে মানতে হবে হুজুর গাউসে আজম আল্লাহর ওলি, কারণ আমি একজন সত্যই চোর, কিন্তু আমাকে এই বিপদে আল্লাহর ওলি এমন উদ্ধার করেছে, যদি আজ